ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে বহুত ইম্পর্টেন্ট একটি প্রোগ্রামিং এবং টাইমিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ সুমন পাটোয়ারি, সুইং মেশিন ডক্টর ইউটিউব চ্যানেল এবং সুইং মেশিন ডক্টর ফেসবুক পেজে। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্রাদার S7200C-303 এই মডেলের সিঙ্গেল লিডার লক স্টিচ সুইং মেশিনের ইরোর 55 কেন আসে আর ইরোর 55 কীভাবে রিমুভ করা যায় সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো ডিয়ার ফ্রেন্ডস, আমাদের সামনে ব্রাদার S7200C মডেলের একটি সিঙ্গেল লিডার লক স্টিচ সুইং মেশিন দেখতে পাচ্ছেন। এই মেশিনটি আমরা যতবার পাওয়ার অফ করি বা অন করি আমাদের সামনে ইরোর 55 চলে আসতেছে। তো ইরোর 55 মূলত আসে আমাদের এই মেশিনের যে সেফটি সেন্সর সুইচ রয়েছে, মাইক্রো সুইচ, সেই সেফটি মাইক্রো সুইচ থেকে আসতেছে। তো আমরা এখন সেটাকে চেক করব এবং এই মেশিনের মাইক্রো সুইচ যদি নষ্ট হয়ে যায় বা সেফটি সেন্সর সুইচ যদি নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কীভাবে রিমুভ করব সুইচ বাদে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো ডিয়ার ফ্রেন্ডস, শুরুতে আমরা আমাদের মেশিনের যে ব্যাক স্টেজের সুইচটি রয়েছে সেটা আমরা চেক করলাম এবং কি আমরা মেশিনটা উল্টিয়ে নিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি সেফটি সুইচ রয়েছে। যেহেতু আমরা এই মেশিনটা অনেক সময় মেকানিক্যাল কাম করতে গেলে আমাদের মেশিনটাকে উল্টাতে হয়, তখন সেক্ষেত্রে এই সুইচটা যদি কাজ করে তাহলে সেক্ষেত্রে আমাদের মেশিনের একটি সেফটি থাকে, যেহেতু আমাদের প্যাডেলে প্রেস লাগলেও এই মেশিনটা চলবে না। তো এখন আমরা এই সুইচটাকে খুলে নিলাম। খুলে আমরা ভিতরে দেখবো যে আমাদের মাইক্রো যে সুইচটি রয়েছে সেই সুইচটি আমাদের ঠিক আছে কিনা। অনেক সময় এই সুইচের মধ্যে ডাস্ট জমে যায় বা ময়লা জমে, তখন সেই ক্ষেত্রে কিন্তু এই সুইচের কারণে ইরোর 55 চলে আসে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই মেশিনের মাইক্রো সুইচটি একদম সম্পূর্ণভাবে ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে। তো এখন এই মাইক্রো সুইচ কিন্তু অ্যাভেলেবেল সবসময় আমাদের স্টোরে থাকে না, বা অনেক সময় একটু বড় সাইজের থাকে বা একটু ছোটো সাইজের থাকে। তো এই সুইচটা একটু ছোটো সাইজের আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের যেহেতু স্টোরে এই সাইজের মাইক্রো সুইচ নেই, এখন আমরা আপাতত টেম্পোরারি কীভাবে এই মেশিনটার ইরোর 55 রিমুভ করব সেটি দেখিয়ে দেব। তো ডিয়ার ফ্রেন্ডস, আমরা এই মেশিনের যে মাইক্রো সুইচটি রয়েছে যেটি আমাদের নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে সেটাকে আমরা খুলে নিতে হবে। আগে আমরা এটাকে খুলে নিব। খুলে নেওয়ার পর তো আমরা এই সুইচটি আমরা সবসময় ব্যবহার করার চেষ্টা করব, যেহেতু আমাদের কাছে এখন নেই। তো সেক্ষেত্রে আমরা এটাকে অন্যভাবে মোটিফাই করে এটাকে চালিয়ে নেব মেশিনটাকে। এখন আমরা এই মাইক্রো সুইচের যেই কেবল রয়েছে দুটি, সেই দুটি কেবল আমরা বাইরে নিয়ে আসবো, খুলে নিয়ে আসবো। তারপরে আমরা এটাকে ইরোর 55 রিমুভ করার জন্য আমাদেরকে এখানে একটু শর্ট করে দিতে হবে। তো সেই শর্টটা আমরা কীভাবে করব, আমাদের এখানে যে দুটি কেবল, সেই দুটি কেবল আমরা ক্লিয়ারভাবে যে প্লাস্টিকের কাভারটি রয়েছে সেই কাভারটা আমরা বাইর করে নেব। বাইর করে নেওয়ার পর আমরা এখন এটাকে জয়েন করব বা জোড়া দেবো। জোড়া দিয়ে আমরা দেখব যে আমাদের এই মেশিনে ইরোর 55 যায় কিনা। যদি না যায় তাহলে সেক্ষেত্রে আমাদের এই মাইক্রো সুইচটা ইউজ করতে হবে। তো আমরা এই টেম্পোরারি যেহেতু এই সুইচটা ছাড়া আমরা মেশিনটা রান করব, এজন্য আমরা এখানে দুটি কেবলকে একসাথে আমরা জয়েন করে দেব। তো আপনাদের হাতে যদি এই সাইজের মাইক্রো সুইচ থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই মাইক্রো সুইচ ইউজ করবেন। আর যদি সুইচ না থাকে তাহলে সেক্ষেত্রে টেম্পোরারি এভাবে আপনারা মেশিনটাকে রান করে নেবেন। পরবর্তীতে যখন এই মাইক্রো সুইচটা আসবে তখন আপনারা সেটাকে লাগিয়ে সেট আপ করে মেশিনটাকে রান করাবেন। তো আমরা এই যেহেতু সুইচ নেই, আমরা এখন এই মাইক্রো সুইচ যেই কেবল দুটি রয়েছে সেই দুটি কেবল আমরা একসাথে জয়েন করে দিলাম। জয়েন করে আমরা এখন এটাকে আবার লাগিয়ে তারপর আমরা চেক করে দেখব যে আমাদের মেশিনটা রান করে কিনা বা এটার 55 রিমুভ হয় কিনা। তো ডিয়ার ফ্রেন্ডস, আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টাকে বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। তো ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখন এই সুইচটা মানে বিনা সুইচে আমরা কেবলটাকে জয়েন করে এখন এখানে স্ক্রুগুলো লাগিয়ে নেব। আমাদের যেহেতু সুইচের যেই ফ্রেমটি রয়েছে সেই ফ্রেমটা আমরা সুন্দরভাবে বসিয়ে নেব যাতে ফ্রেমটা নষ্ট না হয়। আমরা সেই ফ্রেমটা বসিয়ে স্ক্রু দিয়ে টাইট করে দেব। টাইট করার পর আমরা মেশিন যেভাবে আমরা খুলেছিলাম ঠিক সেভাবে আবার লাগিয়ে আমরা দেখব যে আমাদের মেশিনে ইরোর 55 রিমুভ হয়ে গেল। তো
তো ডিয়ার অডিয়েন্স, আমরা এখন এই মাইক্রো সুইচটাকে এখন বসাবো, বসিয়ে এখানে যে স্ক্রুটি ছিল সেই স্ক্রুটা আমরা লাগিয়ে নেব। তা আপনাদের আমি যেভাবে দেখাচ্ছি, যদি মাইক্রো সুইচ থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এভাবে ইউজ না করাটাই ভালো। আর যদি মাইক্রো সুইচ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা টেম্পোরারি এইভাবে ইউজ করে পরবর্তীতে যখন সুইচ আসবে তখন আপনারা এটাকে আবার সুইচ লাগিয়ে ব্যবহার করতে পারবেন। তো ডিয়ার অডিয়েন্স, আমরা এই সুইচটাকে লাগিয়ে নিলাম। লাগিয়ে আমরা এখন এই মেশিনটাকে বসাবো এবং বসিয়ে দেখবো যে আমাদের মেশিনে ইউরোপ 55 রিমুভ হচ্ছে কিনা। তো আমরা স্ক্রুটি লাগিয়ে নিলাম, এখন আমরা মেশিনটাকে বসাবো। বসে আমরা এখন মেশিনের পাওয়ারটি অন করে দেখবো যে আমাদের মেশিনটা রান করে কিনা। আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনে যে ইউরোপ 55 ছিল সেটি কিন্তু রিমুভ হয়ে গিয়েছে এবং মেশিনটা রান করতেছে। এই নিয়মে চাইলে আপনারা ইউরোপ 55 রিমুভ করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা কিন্তু বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।